ঘটনাটা শুরু হয় একটা পুরনো লতাপাতা ঘরের ভেতর থেকে। একজন বৃদ্ধ মহিলা হাত জোর করে চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কিছু পড়ে যাচ্ছে এক মনে। তার সামনে একটা বিশাল কীর্তির সাপের মূর্তি, আর আশেপাশে বিভিন্ন পশু পাখির মাথার কঙ্কাল রাখা। ঘরের চারকোনায় 4টা মোমবাতি জ্বালানো, তার সামনে একটা পাত্রে কিছু তাজা রক্ত রাখা। স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে শয়তানের উপন্যাস করা হচ্ছে। বৃদ্ধ মহিলা এবার পরিষ্কার ভাষায় বলতে লাগলো, হে প্রভু, আপনি যেভাবে বলছিলেন আমি সেভাবেই করছি সব। আগামীকাল আপনার চাওয়ার শেষ উপকরণ একটা 7 বছরের বাচ্চা বলি দিব আপনার উদ্দেশ্যে। আশা করি আপনি খুশি হবেন এই বলিতে। ঠিক তখনই ঘরের দরজা ধাপাস করে খুলে গেল। বৃদ্ধ মহিলা চমকে গিয়ে চোখ খুলে বিধ্বস্ত হয়ে দরজার দিকে তাকালো। সে দেখতে পেল একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। ছেলেটার হাতে একটা অদ্ভুত লাঠি, পুরো লাঠিতে আরবি ভাষায় অনেক কিছু লেখা খোদাই করে। এদেরকে সে আগে কখনো দেখেনি, কিন্তু সে বুঝতে পারলো এরা সাধারণ কেউ নয়। বৃদ্ধ ধমকের স্বরে জিজ্ঞাসা করলো, এই কারা তোমরা? এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে এখনই। ছেলেটা বলল, চলে তো যাবই ডাইনি বুড়ি, তবে তার আগে যেটা করতে এসেছি সেটা করে নেই। এই বলে ছেলেটা এগিয়ে এসে বুড়ির মাথায় আঘাত করলো লাঠি দিয়ে। মেয়েটা এসে বুড়িকে পিছন থেকে ধরে হাত বেঁধে দিল। এরপর মেয়েটা বলল, আচ্ছা স্যার, এই মানুষগুলো শয়তানের উপন্যাস করে কেন? তারা কি জানে না এটা তাদের ধ্বংস ডেকে আনবে এক সময়? ছেলেটা বলল, মানুষ অর্থ সম্পদ আর ক্ষমতা চায়, আর শয়তান তাদেরকে এই জিনিসগুলোই প্রতিশ্রুতি দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। মানুষ মনে করে এই অর্থ সম্পদ আর ক্ষমতা তাদেরকে চির অমর করে রাখবে, কিন্তু এক সময় গিয়ে দেখা যায় এগুলোই তাদের ধ্বংসে ডেকে আনে। বুড়ি হাসতে হাসতে বলল, আমি জানি তোরা কারা, আর এটাও জানি এখন আমাকে মেরে ফেলবি, কিন্তু কয়জনকে মারবি? আমার মতো 1000 জন আছে যারা এই কাজ করে যাচ্ছে। ছেলেটা বলল, আমি তোদের মতো শয়তানের পূজারীদের মারার জন্য 1000 বার জন্ম নিব, তবু তোদের শেষ করে ছাড়বো। নিষ্পাপ বাচ্চাদের বলি দিয়ে তোরা শয়তানকে খুশি করিস। এখন আমি তোরে বলি দিয়ে শয়তানের খুশিতে পানি ঢেলে দিব, আর এটা আমি করতেই থাকবো যতদিন তোদের মতো মানুষরূপী ডাইনিদের নিঃশ্বাস না করি। এই বলে ছেলেটা লাঠি উল্টো করে ধরতেই দেখা গেল সেটা এক তরবারিতে পরিণত হচ্ছে। এক কোপে বৃদ্ধার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলা হলো। রক্ত ছিটে গিয়ে পড়ল পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে। মেয়েটা বলল, স্যার, এখনো আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না? রক্ত কেন ছিটে যায়? আমার মতো কিউট একটা মেয়ের মুখে এই ডাইনির রক্ত লেগে গেল। ছেলেটা বলল, এটা তোমার ভুল ধারণা। মেয়েটা বলল, মোটেও এটা আমার ভুল ধারণা নয়, সত্যি আপনি ভালো করে মাথা আলাদা করতে পারেন না। আমি হলো রক্ত একটু ছিটে যেত না আশেপাশে। ছেলেটা বলল, না সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে নিজেকে কিউট বললে, আমি ওই ভুল ধারণার কথা বলছি। মেয়েটা একটু অভিনয়ের সুরে, স্যার, আপনিও না শুধু শুধু আমাকে অপমান করেন। তখন ছেলেটি বলল, দেখো, আমার মামা বলছিল গরম আর অপমান দুইটা একই, যত গায়ে লাগাবে ততই লাগবে। তাই এসব কথা বাদ দিয়ে এখন এই বুড়ির মাথাটা